নদীর পারে, এই যে নদী, এলো নদীর পারে বৈশা কাঁঠাল খাওয়ার যে অনুভূতি, তো ভাঙতে এই যে আমার পাশে হইলো এই যে কলমি শাকের ক্ষেত, কত সুন্দর দেখেন, কলমি শাক হয়ে রয়েছে। এই পাশে ঢেঁড়স ক্ষেত ছিল, এই অলরেডি ঢেঁড়স পাইকে গেছে। হ্যাঁ, কাঁঠাল কিভাবে ফাড়াইতে হয় এই যে এই লোকের কাছ থেকে শিখেন। কি মধু মধু কি মধু ধরা খাইছি না আজকে মনে হয় ধরা খাইছে ভাই, এদিকে কোনো কথা কয় না। আজকে কাঁঠালের বিচি অনেক বড়, কাঁঠালের চেয়ে বিচি অনেক বড়, কিন্তু ধরা কাঁঠাল মিষ্টি না, কিন্তু এইদিকে একটা কথা আছে, কাঁঠালের দাম কিন্তু এখনো দেই নাই নাকি? কাঁঠালের দাম দেই নাই, বলছি কায়া টাকা দিব, কিন্তু আজকে কাঁঠালের দাম, এই দাম দেওয়ানোর সময় টাকা নাও দিতে পারি। কাঁঠাল মিষ্টি না, কাঁঠাল মিষ্টি না, আজকা ধরা খাইছি, আজকে ধরা খাইছি। কালকেটা ছিল মধু, আজকে ওটা যদু। না জুতল না, একবার কুসা নিয়ে যাবো, নিয়ে কুসাটা দিয়ে দেবো, একবারে পানি। পিছনে দেখেন কাপেল ভিডিও চলতেছে। ঠিক আছে, থাকেন, আমরা কাঁঠাল খাইতে থাকি। শান ভাই, এই কাঁঠালের বোত্তা সহ ওই মুরব্বীর কাছে নিয়ে চলো। আজকে ভাবতে পারি নাই যে মুরব্বী আমাকে এরকম ধরা খাওয়াবে। হয়তো কাঁঠাল দিবে আর একটা, ম্যালেরিয়া খাইবো, হয়তো কাঁঠাল দিবে, নয়তো টাকা দিবে। পলি আছে বলি কই পামু? হ্যাঁ, বলি কেমনি? কলমির শাকের বাগান কত সুন্দর। গ্রামীণ বাজারের মধ্যে এখানে সব ধরনের কাঁঠাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আমাদের কাঁঠাল খড়কে নিয়ে এসেছি আজকে কাঁঠাল ক্রয় বিক্রয় করার জন্য। দেখেন পুরো গ্রামের বাজারের মধ্যে এখানে সব ধরনের শাকসবজি, ফলমূল, এমনকি নানা ধরনের মানুষও এখানে এই বাজার দেখতে আসে। সব কিছুই এখানে পাওয়া যায়, একদম ন্যাচারাল ভিউ এবং ন্যাচারাল পরিবেশের মতো। সবাই এনে মনে আনন্দে ঘোরাফেরা করতে আসে। আইসা যে যার মতো শাকসবজি, ফলমূল কিনা যার বাড়ি নিয়ে যায়। কেউ বা খেতে আগ্রহী, তারা এখানেই ভেঙে খায় এবং সবাই তার গ্রামের যে পরিবেশটা এখানে পায়। কত সুন্দর দইঞ্চা খেত, ছোটকালে এরকম কুত্তা দৌড়াইতাম, ওই দৌড়ান দিচ্ছি। পিছনে বিশাল বড় এক কাঁঠাল নিয়ে আছে ভাই। আজকে হয়েছে কি আপনারা জানেন, আজকে আমরা গেছিলাম তেরামুখে, নেতা ছিল কাঁঠালে কিনে খামু।